চপ তো অনেক খেয়েছেন, এবারের ইফতারে এভাবে একবার পেঁয়াজ ডিমের চপ তৈরি করে দেখতে পারেন। ইফতারের প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার পেঁয়াজ ডিমের চপ অথবা পকোড়া বলতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন। তো এখানে আমি 2টা সেদ্ধ ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। তো ডিমগুলা একটা ডিমের আমি 4টা পিস করে নেব একটা ছুরির সাহায্যে কেটে। তো আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন বা ডিমের অর্ধেক করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে ডিমগুলো কেটে নেব। তো সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। একটা ভিডিও করতে খুবই কষ্ট হয়। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে। সামনে যেহেতু রমজান আসতেছে। তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে নিব 1 বাটি পেঁয়াজ। এই চপটা তৈরি করতে পেঁয়াজ লাগে একটু বেশি, কারণ এটা পেঁয়াজের চপ। তো এখানে আমি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচামরিচ। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়েছি কেটে। ঝালের পরিমাণটা একদম নিজেদের মতো করে দিবেন। আর পেঁয়াজের চপের ভিতরে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ। এখন লবণ দিয়ে আমি পেস্টগুলো একটু মেখে একটু সফট করে নেব। তো আমার কিন্তু পেস্টটা মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি চাট মশলা 1/2 টেবিল চামচ। এখানে দিয়ে দেবো এখন গরম মশলা আর জিরার গুঁড়া ভাজা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দেবো ধনিয়া পাতা। আমার কাছে ধনিয়া পাতা একটু বেশি ছিল, তাই একটু ধনিয়া পাতাটা আমি বেশি দিয়েছি, ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দেবো ভেষণ। তো এখানে আমি যতটুকু লাগবে আমি ততটুকু ভেষণ দিব, আগে দিয়েছি। আমি লাগলে আরেকটু পরে দিব। তো আপনার ভেষণের পরিবর্তে চাইলে চালের গুঁড়ো অথবা ময়দা বা আটাও নিতে পারেন। তো এখন আমি ভালো করে মিক্স করে নিব। এখানে আমি আগে পানি দিব না, যদি পানি লাগে তাহলে আমি দিব, আর পানি না লাগলে দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে আমি কিন্তু কোনোরকম পানি দিইনি, পেঁয়াজ থেকে পানি যে বের হয়েছে ওটাতেই হয়ে গেছে। আপনারা এভাবে দেখবেন আগে তারপরে। তো খুবই নরম হয়ে গেছে, এখন আর এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি আমার কিন্তু প্রায় চপের মানে মশলাটা পুরো তৈরি করা শেষ পর্যায়ে। এভাবে ভালো করে একটু মিক্স করে নেবেন, কোনো জায়গায় যেন মানে থাকে না ওরকম। তো এখন আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি চপ তৈরি করার জন্য এইভাবে একটু চ্যাপটা করে নেব, দেখেন। তো আমার চপের কিন্তু প্রায় তৈরি করা কাছাকাছি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 পিস ডিম দিয়ে কিন্তু এভাবে আমি একদম একটু লম্বা করে চপটা তৈরি করব। নতুন বন্ধুরা যারা আছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর আমার চ্যানেলে সহজ রেসিপি আমি সবসময় দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আমার কিন্তু অলরেডি 2টা চপ প্রায় তৈরি করা শেষ। এভাবে আমি চপগুলো তৈরি করে নেব। আপনারা এখানে চপ কম বেশি করে নিতে পারেন। আর এই ইফতারের নাস্তাটা ইফতার আসলে রমজানের টাইমে তৈরি করতে পারেন, কারণ আমরা তো প্রতিদিনই দেখা যায় আলুর চপ খেয়ে থাকি। এই চপটা বাসায় সবাই তৈরি করবেন, দেখবেন আপনি প্রশংসা পাবেন আর ভালো লাগবে। তো আমার কিন্তু প্রায় চপগুলো তৈরি করা শেষ পর্যায়ে। এভাবে আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমার সবগুলো চপ তৈরি করা শেষ, দেখুন। এখন আমি চলে যাব ভাজতে। চুলাতে আমি আগে তেল বসিয়ে রেখেছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা কিন্তু আগে হাই হিট করতে হবে, তারপর লো হিটে রাখতে হবে। যখন চপটা ভাজতে যাবেন তখন একদম মিডিয়াম হিটে রাখতে হবে, কোনো রকম হাই হিট দেওয়া যাবে না, তাহলে চপটা উপর থেকে কালার আসবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এভাবে আমি ধৈর্য সহকারে তারপর চপগুলো ভেজে নেব, দেখুন।
আমার একটা মানে সাইড কিন্তু হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি আরেকটা সবগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমার সবগুলো প্রায় কালার চলে আসছে। তো দেখুন কত সুন্দর কালার চলে আসছে। একদম রেসিপিটা খুবই সহজ। 2টা ডিম থাকলে বা একটা ডিম থাকলেও 4 জনে খাওয়া যায়, 4টা করা যায়। কম খরচের ভিতরে বাসায় তৈরি করতে পারবেন। আর এখন তো পেঁয়াজের দাম খুবই কম, রমজান মাসে আশা করি কম থাকবে, তখন এই চপটা তৈরি করে খাবেন। তো আমার কিন্তু ভাজা শেষ প্রায়, আমি এখন উঠায় নেব একদম তেল ঝরিয়ে। তো আমি বাকিগুলো এভাবেই ভেজে নেব অফ ক্যামেরায়। তো আমি এভাবে সবগুলো ভেজে নেব। তো আমার ভাজা শেষ, এখন আমি তুলে নিলাম। কালারটা মানে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ও পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার কাছে। দেখুন একদম ভিতরে কোনো কাঁচা নেই।